শিক্ষক ওহিদুজ্জামান স্যার এটাও বলেছেন যে যারা হিজাব পরে তাদের বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। কেন এটা বলবে? পর্দা করলে কেন আমি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবো না? পর্দা কি আমার কোনো বাধা? আমি পর্দা করবো, আমি সবই করবো, সে কেন বাধা দিচ্ছে এই জায়গায় আমাকে? বলেন তুমি যে আমার শিক্ষার্থী, আমি কিভাবে বুঝবো তুমি কেন হিজাব পরো? তিনি এসে ধর্মীয় হাদিস শোনান যে কোন হাদিসে লেখা আছে হিজাব তুমি পরবা। সে আমাদেরকে হাদিস শিখাতে আসে এবং ক্লাসে হিজাব পড়লে ভাইবা তো বললাম, ক্লাসরুমে কি করে সে প্রেজেন্টেশন নিচ্ছে, শিক্ষার্থীরা রাত জেগে প্রেজেন্টেশন রেডি করেছে, সে সামনের বেঞ্চে বসে মার্কিং করতে করতে ঘুমিয়ে গেছে। একজন শিক্ষক মার্কিং করতে করতে ঘুমিয়ে গেছে, ডক্টর ওহিদুজ্জামান স্যার। আর হিজাব পরা একটা মেয়ে জাস্ট প্রেজেন্টেশন দিতে যেই ক্লাসের সামনে গেল, সে তার প্রেজেন্টেশনের কোনো ওয়ার্ড না শুনে প্রথমে B+ বসিয়ে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। একজন শিক্ষার্থীকে হিজাব পরলে তাকে এইভাবে হেনস্থা করা যায়, অপদস্থ করা যায়, এটা আমার প্রশ্ন। ও শিক্ষক ওহিদুজ্জামান স্যার এটাও বলেছেন যে যারা হিজাব পরে তাদের বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। কেন এটা বলবে? পর্দা করলে কেন আমি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবো না? পর্দা কি আমার কোনো বাধা? আমি পর্দা করবো, আমি সবই করবো, সে কেন বাধা দিচ্ছে এই জায়গায় আমাকে? তাহলে তোমার সেকশন চেঞ্জ করতে হবে, আমি তোমাকে সাহায্য করব, অফিসে যেও সেকশন তোমাকে চেঞ্জ করিয়ে দেব। তো এটা আমার নিকাব করার সাথে আমার একটা সেকশনে পড়ার কি সম্পর্ক সেটা আমি জানতে চাই। কেন তার এই বৈষম্যমূলক আচরণের কেন কোনো প্রতিবাদ করা হয় না? কেন তার কোনো তদন্ত করা হয় না? কেন তাকে জবাবদিহি করতে হয়নি কখনো? ঠিক। আপনাদের মধ্য থেকে কি ওইটা করছেন? তিনি নিজেই আমাকে বলেছেন যে আমি নিকাব করে পুরো ক্লাস করব কিনা। উনি বলেছেন যে আমি তো চেহারা না দেখলে তো আমি ক্লাস কি নেব, আমি আমার শিক্ষার্থীর মুখ দেখে যদি চিনতে না পারি তাকে আমি কি ক্লাস করাবো, তুমি অন্য সেকশনে ক্লাস করো, এভাবে উনি বলেছেন। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোথাও অভিযোগ দায়ের দিয়েছেন? সাহস হয়নি। উনি নিজে একজন অথরিটি বলেছেন যে অফিসে গেলে চেঞ্জ করে দেবে। অফিসে যাওয়ার পরে উনি আমার ডিরেক্টরের কাছে যেতে হয়নি, তখন ডিরেক্টর অন্য আরেকজন ছিলেন, তার কাছে আমার যেতে হয়নি। আমি অফিসে গিয়ে বলেছি যে চ্যান্সেলর বলেছেন আমাকে সেকশন চেঞ্জ করতে। উনি অন্য যে সেকশনের যে ম্যাম ছিলেন উনি ডিরেক্টরের সাথে পার্সোনালি কথা বলে উনি সেকশন চেঞ্জ করে দিয়েছেন। এজন্য আমার আলাদাভাবে ডিরেক্টরের কাছে যেতে হয়নি। আপনাদের কি মনে হচ্ছে কি কারণে ওই শিক্ষক আপনাদের সঙ্গে এই ব্যবহার করলেন? নেকাব পরে তো অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা পড়ছে, সেখানে তো এই আইন নেই, বা আমাদের দেশেও এই ধরনের কোনো আইন নেই যে শিক্ষার্থীরা নেকাব পরে ক্লাসে যেতে পারবে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে কি কারণে ওই শিক্ষক এমন আচরণ করলেন আপনাদের সঙ্গে? তার নেকাব পরা বা পর্দা করা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক তার মনোভাব আছে, পক্ষপাত দুষ্টতা আছে, এজন্য তিনি এরকমটা করছেন, যেটা অন্যায়। আমরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রথম সেমিস্টার থেকে পড়ে আসছি যে শিক্ষা হবে ইনক্লুসিভ, সবাইকে কি করবে, সবাইকে তা অন্তর্ভুক্ত করবে। একীভূত শিক্ষার ভেতরে যেই একীভূত শিক্ষার যে মূল কথা, তার মূল কথাটাই হচ্ছে ধর্ম, বর্ণ, পোশাক, তার ডিসএবিলিটি, অ্যাবিলিটি সব কিছু নির্বিশেষে প্রত্যেককে শিক্ষার সমান সুযোগ করে দিতে হবে। সেখানে আমি নিকাব করার কারণে কেন আমি একটা সেকশনে ক্লাস নিতে পারবো না, সেটা একজন শিক্ষকের বলা কতখানি মানানসই। আমি এর যথাযথ তদন্ত এবং বিচার চাই। ঠিক। আজকে আমরা আইআর এর পক্ষ থেকে এখানে এসেছি শুধুমাত্র আইআর